হ্যালো এভরিওয়ান, আজকে টিউটোরিয়ালে আমরা স্টোর তৈরি করব। সো স্টোর তৈরি করার জন্য আমরা store.js এই ফাইলটি ওপেন করলাম। এই ফাইলে এখানে হচ্ছে আমরা ইম্পোর্ট করব, ইম্পোর্ট সামথিং ফ্রম রিডাক্স। আমরা কি ইম্পোর্ট করব? আমরা ইম্পোর্ট করব ক্রিয়েট স্টোর। ক্রিয়েট স্টোর নামে একটি মেথড আছে, সেটি আমাদেরকে রিডাক্স প্রোভাইড করে থাকে। এই ক্রিয়েট স্টোর আমরা ইম্পোর্ট করলাম। একই সাথে আমরা হচ্ছে আমাদের যে রিডিউসারগুলোকে এখানে কম্বাইন করেছিলাম এই index.js এ, এই রিডিউসারটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। তাহলে এই রিডিউসারকে আমরা কিন্তু এক্সপোর্ট করেছিলাম ডিফল্টভাবে, এবং এখানে আমরা যেহেতু ডিফল্টভাবে এক্সপোর্ট করেছি, আমরা কিন্তু যে কোনো নাম দিয়ে আমাদের এই কম্বাইন রিডিউসারকে আমরা এখানে store.js এ ইম্পোর্ট করতে পারবো। তাহলে আমরা নাম দিব ইম্পোর্ট রুট রিডিউসার আমরা নাম দিব, যেহেতু আমাদের সব রিডিউসারগুলোকে আমরা এই index.js এ রেখেছি। তাহলে আমরা এখন store.js এই ফাইলে আছি, এখান থেকে আমাদের হচ্ছে এই রিডিউসার ফোল্ডারে যেতে হবে, তারপর index.js। তাহলে ডট স্ল্যাশ আমরা হচ্ছে এই রিডিউসার ফোল্ডারে যাব, তারপর স্ল্যাশ দিয়ে আমাদের হচ্ছে কি ইন্ডেক্স, এই ইন্ডেক্স। এখন একটি বিষয় হচ্ছে, আমাদের কোনো ফোল্ডারে যদি index.js নামে কোনো ফাইল থাকে, সেই ফাইলটিকে আমরা এই ইন্ডেক্স কথাটি না দিলেও হবে, আমাদের কিছুই দিতে হবে না। জাস্ট ডট স্ল্যাশ রিডিউসার যদি দিই, তাহলে এখানে ইম্পোর্ট করে নেবে হচ্ছে কি আমাদের এই index.js ফাইলকে। তাহলে আমাদের ইম্পোর্ট করা হয়ে গেল। এখন আমরা যেটি করব, এক্সপোর্ট কনস্ট স্টোর ইকুয়াল আমাদের হচ্ছে কি এই ক্রিয়েট স্টোর মেথড। এই মেথডের আর্গুমেন্টে এখানে আমরা পাস করে দেব কি, প্রথমে পাস করব রুট রিডিউসার। একই সাথে আমরা আরও একটা জিনিস পাস করব, এখানে আমরা হচ্ছে কনস্ট ইনিশিয়াল স্টেট ইকুয়াল আমাদের একটি অবজেক্ট। সো এই ইনিশিয়াল স্টেট ইকুয়াল একটি অবজেক্ট। এই অবজেক্টের কাজ কি? এই অবজেক্ট হচ্ছে কি আমাদের মূল অবজেক্ট। এই অবজেক্টের আন্ডারে আমাদের এই কাউন্টার রিডিউসারে, যেমন এই কাউন্টার রিডিউসারে এখানে কি আমরা এখানে কাউন্টের ভ্যালু রেখেছিলাম, এবং এখানে আমাদের যখন আরও রিডিউসার থাকবে, সেই প্রত্যেকটা রিডিউসারেই এখানে আমাদের কোনো না কোনো একটি অবজেক্ট থাকবে, প্রপার্টি থাকবে, অ্যারে থাকবে, সো ডেটা থাকবে। সেই ডেটাগুলো হচ্ছে কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রিডিউসারের জন্য আমাদের হচ্ছে এই ডেটা। সো এই সবগুলো ডেটাকে আমরা হচ্ছে এই store.js এ এই ইনিশিয়াল স্টেট আকারে এখানে এই অবজেক্টের মধ্যে আমাদের সেই সবগুলো ডেটা থাকবে। সো এই ইনিশিয়াল স্টেটকে আমাদের হচ্ছে এখানে কমা দিয়ে সেকেন্ড আর্গুমেন্টে এখানে আমাদের দিতে হবে এই ইনিশিয়াল স্টেট। ওকে, আমাদের কিন্তু স্টোর ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এই স্টোরটাকে আমাদের যে কম্পোনেন্টগুলো আছে, সেই কম্পোনেন্টের রুট লেভেলে হচ্ছে কি আমাদের এই স্টোরকে প্রোভাইড করতে হবে প্রপস আকারে। তাহলে এই store.js-কে আমরা এখানে app.js-এও আমরা প্রোভাইড করতে পারি, যেহেতু এই app.js-টি হচ্ছে আমাদের রুট কম্পোনেন্ট। এবং আমরা আরও একটি কাজ করতে পারি, আমরা এই index.js এখানেও কিন্তু করতে পারি, যেহেতু এখানে আমাদের এই অ্যাপ কম্পোনেন্টটি এই index.js-এ আছে। তাহলে আমরা এখানেই করি। এখানে প্রথমে আমাদের ইম্পোর্ট করতে হবে সামথিং ফ্রম Redux। এখন আমরা এই Redux এই প্যাকেজটি ব্যবহার করব। এখান থেকে আমরা ইম্পোর্ট করব প্রোভাইডার, এবং এই অ্যাপ কম্পোনেন্টটিকে আমরা র্যাপ করে দিব আমাদের এই প্রোভাইডার কম্পোনেন্ট দিয়ে আমরা র্যাপ করে দিব আমাদের এই অ্যাপ কম্পোনেন্টটিকে। এবং এই প্রোভাইডারে আমাদের একটি প্রপস পাস করতে হবে, সেই প্রপসটি হচ্ছে কি আমাদের এই স্টোর। তাহলে এই স্টোরকে আমরা হচ্ছে এখানে ইম্পোর্ট করি, ইম্পোর্ট স্টোর ফ্রম আমরা আছি index.js এ। এখান থেকে আমাদের যেতে হবে ডট স্ল্যাশ সার্ভিসেস স্ল্যাশ স্টোর। ওকে, এই store.js এ যদি আমরা যাই, আমরা দেখব আমাদের স্টোরকে কি আমরা এক্সপোর্ট করেছিলাম। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানে আমাদের স্টোরকে এই index.js এ যেতে হবে আমাদের, যেটি হচ্ছে আমাদের এই এসআরসির মধ্যে আছে। আর এখানে আমাদের রিডিউসারের মধ্যেও কিন্তু একটি index.js আছে, এটিকে আপনারা আবার যেন মিস্টেকে এই রিডিউসারের index.js এ যেন ইম্পোর্ট না করেন। ওকে, সো আমরা এই স্টোরকে এখানে ইম্পোর্ট করলাম, এবং এখানে আমাদের এই প্রোভাইডারের এখানে হচ্ছে স্টোর নামে একটি প্রপস আকারে আমাদের হচ্ছে এই স্টোরটাকে পাস করে দিতে হবে। দ্যাটস ইট। আমাদের কিন্তু আপাতত সব কাজ শেষ, কিন্তু এখানে হচ্ছে কি আমাদের বলছে যে ডাজ নট কন্টেইন এ ডিফল্ট এক্সপোর্ট ইম্পোর্টেড অ্যাজ স্টোর। ওকে, আমরা ডিফল্টভাবে এক্সপোর্ট করি নাই, যেহেতু ডিফল্টভাবে এক্সপোর্ট করি নাই, এখানে আমাদেরকে কিন্তু কার্লি ব্রেসেস দিয়ে ইম্পোর্ট করতে হবে। ওকে, এখন কিন্তু আমাদের কাজ শেষ। ওকে, এখানে আমাদের আরও একটি কনসোলে আরও একটি প্রবলেম আছে, only one default export allowed per module।
এক্সপোর্ট ডিফল্ট, ও আচ্ছা আচ্ছা, এখানে আমাদের এই ইনক্রিমেন্ট ভ্যালু আমরা যে টাইপগুলো তৈরি করেছিলাম এই টাইপগুলোতে আমরা ডিফল্টভাবে শুধু একটি ভ্যালু ডিফল্টভাবে এক্সপোর্ট করতে পারবো। সো যেহেতু আমাদের এই টাইপগুলো হচ্ছে কি একের অধিক, তাহলে আমরা ডিফল্টভাবে কিন্তু এখানে এক্সপোর্ট করতে পারবো না, আমরা নর্মালি এক্সপোর্ট করব। তাহলে আমরা এই টাইপস ডট জেএসে চলে যাই, এখানে আমরা ডিফল্টভাবে এক্সপোর্ট করব না, এক্সপোর্ট কনস্ট ইনক্রিমেন্ট ভ্যালু এবং এক্সপোর্ট কনস্ট ডিক্রিমেন্ট ভ্যালু। ওকে, এখন আমাদের আর কোনো ইরো নেই। আমরা যদি ব্রাউজারে যাই তাহলেও দেখব এখানে হচ্ছে আমাদের আর কোনো ধরনের ইরর নেই, সব কিছু ঠিকঠাক আছে। এখন আমাদের হচ্ছে কি সব কিছু করা শেষ। প্রথমে আমরা হচ্ছে এইখানে রিডিউসার তৈরি করলাম, এরপর হচ্ছে আমাদের সবগুলো রিডিউসারকে আমরা কম্বাইন করলাম ইন্ডেক্স ডট জেএসে। এরপরে আমরা হচ্ছে অ্যাকশন তৈরি করলাম, তারপর হচ্ছে আমরা এখানে স্টোর তৈরি করলাম। আর এরও আগে সবার শুরুতেই কিন্তু আমরা কিছু টাইপস তৈরি করেছিলাম, আমাদের টাইপসগুলো হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। এখন এখানে আমাদের সব কাজ করা শেষ। এখন আমরা যেটি করব, আমরা হচ্ছে এইখানে এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট নামে যে মেথডগুলো তৈরি করেছি এই মেথডগুলো এখন আমরা ব্যবহার করব। এবং আমাদের এইখানে এই কাউন্টার রিডিউসারে ইনিশিয়াল ভ্যালু রেখেছিলাম আমরা 0, বা ইনিশিয়াল ভ্যালু এখানে আমাদের 5ও থাকতে পারে, আপাতত আমরা 5 রাখি। সো ইনিশিয়াল ভ্যালু কিন্তু 5ও থাকতে পারে। এই 5 এই ইনিশিয়াল ভ্যালু, তারপর হচ্ছে আমাদের এই কাউন্টার অ্যাকশনে এই ইনক্রিমেন্ট মেথড ডিক্রিমেন্ট মেথড, এই দুইটি মেথড এবং সেই ইনিশিয়াল ভ্যালুকে আমরা হচ্ছে এইখানে ব্যবহার করব। এই কাউন্টার এখানে 0 দেখাচ্ছে, এইখানে হচ্ছে আমাদের সেই ইনিশিয়াল ভ্যালুটি আমরা ব্যবহার করব, আর এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে আমাদের সেই মেথডগুলো আমরা ব্যবহার করব। কিভাবে ব্যবহার করতে পারি সেটি আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব।